গত 27শে ফেব্রুয়ারি তোমরা যে পরীক্ষাটা কমপ্লিট করেছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের পরীক্ষা, যেটা কিনা গত 27শে ফেব্রুয়ারি কমপ্লিট করে ফেলেছো, সেই পরীক্ষারই চূড়ান্ত ফলাফলের জন্য এবার তোমাদের এখন অপেক্ষা করতে হচ্ছে। এবং তোমরা বারংবার বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানতে চাইছো যে ঠিক কবে তোমাদের এই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে। কারণ থার্ড সেমিস্টার যেটা এই ফলাফলেরই একটা পার্ট, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সেই নাম্বার যেমন থাকবে তারই সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকবে, সব মিলিয়ে তো তোমার উচ্চ মাধ্যমিক 2026-এর রেজাল্ট। তো সেখানে থার্ড সেমিস্টারের রেজাল্ট তুমি যেটা জেনে গেছো অলরেডি, এরপরে ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় কোন বিষয় কত নম্বর পাচ্ছ সেটা যতক্ষণ না জানতে পারছো ততক্ষণ সার্বিক রেজাল্ট ঠিক কী হবে সেটা তুমি বুঝে উঠতে পারছো না। আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট, সেক্ষেত্রেও প্রজেক্ট হয়তো অধিকাংশ জনেরই জমা হয়ে গেছে, সাবমিট করা হয়ে গেছে, প্র্যাকটিক্যাল কিছু কিছু স্কুলের হয়ে গেছে, কিছু জনের এখনো বাকি থেকে গেছে। তবে খুব বেশি দিন বাকি থাকার কথা নয়, খুব তাড়াতাড়ি হয়তো সকলের প্র্যাকটিক্যাল পরীক্ষাও কমপ্লিট হয়ে যাবে। তো সেই হিসাবে এই যে 4টে নাম্বার সেখানে থাকবে, সমস্ত নাম্বার নিয়ে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সেই জায়গায় তোমরা বারংবার জানতে চাইছো তোমাদের রেজাল্টটা ঠিক কেমন হচ্ছে বা কবে নাগাদ এই রেজাল্ট আসবে, বা তোমাদের এই রেজাল্টের কীরকম পার্সেন্টেজ পাস করছে সেই সম্পর্কেও কিন্তু তোমরা জানতে চাইছো। এর আগে কয়েকটা ভিডিওতে তোমাদের সেই সম্পর্কে জানিয়েছি যে তোমাদের রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো হচ্ছে। উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার তোমরা যারা যারা দিলে এবং যারা চিন্তান্বিত হয়ে রয়েছে যে আদৌ পাস করবে কিনা, তাদেরকে শুধু এটুকুই বলি, খাতা দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেখানে কিন্তু নম্বর যথেষ্ট ভালো উঠছে। আর কিছু কিছু ক্ষেত্রে যে যে জায়গাগুলো তোমরা ভয় পাচ্ছ সেই জায়গাগুলো কিন্তু ভয় পাওয়ার মতো ততটাও প্রয়োজন নেই। কারণ নাম্বার যেমন ভালো উঠছে তারই সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা যদি একাধিক প্রশ্নের উত্তর করেছো, মানে যেখানে হয়তো দুটোর উত্তর করতে বলা হয়েছে তুমি 3টে করেছো, সেক্ষেত্রেও কিন্তু সমস্তগুলোই দেখা হচ্ছে। তার মধ্যে ওই 3টের মধ্যে যে দুটোতে তুমি নম্বর বেশি পাবে সেইটার নম্বর কিন্তু অ্যাড করা হচ্ছে। সুতরাং তোমরা যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো সম্ভাবনাই নেই। তোমাদের দিকটা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে খাতা দেখার জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকায় সমস্তটাই তোমাদেরই কল্যাণকর হিসাবে কিন্তু বলা হয়েছে, মানে তোমাদের ফরেই কিন্তু সমস্ত নির্দেশিকা রয়েছে। আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খাতা দেখছেন তারাও যথেষ্ট ছাত্র দরদি, সুতরাং তোমাদের খাতা যথেষ্ট যত্ন সহকারে দেখা হচ্ছে এবং গুরুত্ব দিয়েই কিন্তু দেখা হচ্ছে। সেই হিসাবে যারা মোটামুটি লিখে এসেছো তারা আশা রাখতে পারো যথেষ্ট ভালো রেজাল্ট তোমাদের হতে চলেছে। এইবার যারা কিছুই লেখেনি, প্রায় সাদা খাতা জমা দিয়ে এসেছে, তারা যদি আশা করে যে আমি কিচ্ছু না লিখে পাশ করে যাব, সেটা তো কোনোভাবেই হওয়া সম্ভব নয়। এই যে প্রথম দফার যে খাতা দেখার পর্ব সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এই সুখবরটা তোমাদেরকে দিয়ে রাখলাম। দেখো, যে খাতা মানে তোমাদের পরীক্ষার যে খাতা যে টিচারের কাছে যায়, সেটা যে শিক্ষক বা শিক্ষিকাই হোক না কেন, দুটো দফাতে যায়। এই দুটো দফার মধ্যে প্রথম পর্যায়ের যে খাতা, সেই খাতা কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে। সুতরাং তোমাদের রেজাল্ট কবে আসতে পারে সেই সম্পর্কে যে সন্দেহটা তোমরা প্রকাশ করছো, সেই জায়গাটায় বলি যে এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড সভাপতির কথা অনুযায়ী তোমাদের রেজাল্ট 50 দিনের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা বলে তিনি বলেছিলেন। সেই মোতাবেকই কিন্তু এখনো পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড চলছে। তোমাদের পরীক্ষা শেষ হয়েছে গত 27শে ফেব্রুয়ারি, আর এই মাত্র কয়েকটা দিনের মধ্যে কিন্তু প্রথম পর্বের খাতা অলরেডি দেখা হয়ে গেছে প্রায় সমস্ত সাবজেক্টেরই। এবার তোমাদের নিশ্চয়ই মনে হতে পারে যে এত তাড়াতাড়ির মধ্যে কি করে খাতা দেখা হলো, এখন তো 1 মাসে কমপ্লিট হলো না। দেখো, তোমাদের মনে রাখতে হবে যে খাতাটা দেখা হচ্ছে সেটা কিন্তু মাত্র 35 নম্বর বা 40 নম্বর, এটা কিন্তু 100 নম্বর বা 90 নম্বরের খাতা নয়। তাহলে সেই জায়গায় হাফ হয়ে যাচ্ছে, প্রায় হাফও নয়, তার থেকেও অনেকটা কম হয়ে যাচ্ছে। তাই খাতা দেখতে খুব যে বেশি সময় লাগছে এমন নয়। তার মানে আবার এটাও নয় যে তোমাদের খাতাটাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না, যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে, কিন্তু যেহেতু কম নম্বরের খাতা তাই সেখানে কিন্তু খাতা দেখতে খুব বেশি সময় লাগছে না। এইবার এই যে প্রথম পর্যায়ের খাতা জমা প্রায় হয়ে গেছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে, এবার দ্বিতীয় দফার খাতা দেখা আবার শুরু হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু খুব বেশি তাহলে সময় লাগার কথা নয়। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে পুরনো সভাপতি, প্রাক্তন সভাপতি, তিনি যে 50 দিনের কথা বলেছিলেন সেই সময় মেনেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। মানে নির্ধারিত সময়ের মধ্যেই যে তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে সে সম্পর্কে তোমরা স্থির থাকো।
তাহলে তোমাদের পরীক্ষা শেষের পর থেকে যদি আমরা কাউন্ট করতে থাকি, সেই অনুযায়ী যে সময়ে রেজাল্ট আসার কথা সেটা তোমাদেরকে এর আগে বহুবার বলেছি, কিন্তু পার্টিকুলার ডেটটা একদম বলতে পারবো না। এই কারণে, কারণ অফিসিয়াল আপডেট আকারে যতক্ষণ না বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেটা ধরতে পারি না। আমরা শুধুমাত্র একটা সম্ভাবনার কথা বলতে পারি। তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই রেজাল্ট বের হবে। এইবার আসি কেমন নম্বর আসছে, সেটা তো বললাম যথেষ্ট ভালো নম্বর হচ্ছে। কিছু কিছু জনের খাতা, যেমন ধরো একদম মানে কোনো রকমের শুধু দাগ নম্বরটা দিয়েছে, কিছুই লেখেনি, তাহলে সেই খাতাগুলোই নম্বর দেওয়া সম্ভব হচ্ছে না। যাদের নম্বরটা মানে প্রায় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে পাশ করার কাছাকাছি, তারা নিশ্চিন্তে থাকো, অতি অবশ্যই তোমরা পাশ করছো। মানে যেগুলো 12-এ পাস, সেক্ষেত্রে হয়তো 10-এ গিয়ে আটকে যাচ্ছে, তাদেরকে কিন্তু ওই 2 নম্বর দেওয়ার জায়গা যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই নম্বরটা দেওয়া হচ্ছে এবং তারা পাশ করে যাচ্ছে। আর যেখানে 10.5-এ পাস থাকছে, সেই জায়গাতেও কিন্তু যত দূর সম্ভব নম্বর দিয়ে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা চলছে। সুতরাং ফেল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যারা একেবারেই কিছু লেখেনি বা যারা পরীক্ষায় দেয়নি, তাহলে সেইগুলো তো ফেল হবে। সুতরাং পাস পার্সেন্টেজ যদি তোমরা জানতে চাও, সেক্ষেত্রে 100% পাস এটা তো একেবারেই নয়, কারণ এমন অনেকজন রয়েছে যারা বিভিন্ন কারণে হয়তো পরীক্ষায় বসেইনি। সেটা শারীরিক অসুস্থতা হতে পারে, বিভিন্ন রকমের অসুবিধা থাকতে পারে, বাড়ির কোনো সমস্যা থাকতে পারে, সেই সমস্যাজনিত কারণে হয়তো পরীক্ষায় সে বসেইনি, তাহলে সেইগুলো তো পাস করা কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়াও যারা পরীক্ষায় বসেছিল কিন্তু কোনো না কোনো অসৎ আচরণ বা অসৎ উপায় অবলম্বন করেছে, যার জন্য তার খাতাটাই হয়তো বাতিল হয়ে গেছে বা তার পরীক্ষাটাই দেওয়া আর হয়নি, ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেগুলোও কিন্তু পাস করবে না। এর বাইরে গিয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে অধিকাংশ জনই কিন্তু পাস করছে। আর তাছাড়া সাপ্লিমেন্টারি তোমাদের যাদেরকে দিতে হয়েছে, সেই সাপ্লিমেন্টারির নাম্বারও কিন্তু তোমাদের মার্কশিটে যেমন থাকবে, সেখানে সাপ্লিমেন্টারি যে পেয়েছো সেটা তো দেখানো থাকবেই। এইভাবে তোমাদের টোটাল মার্কসটা কিন্তু যথেষ্টই ভালো আসবে। আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট এটা তো তোমাদের স্কুলের হাতে রয়েছে, তোমরা যেরকম প্রজেক্টটা জমা করেছো, যা কাজ তোমাদের দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু স্কুলের যিনি শিক্ষক বা শিক্ষিকা তিনি যেরকম নম্বরটা দেবেন সেই নম্বরটাই তোমরা পাচ্ছ। আর প্র্যাকটিক্যালেও কিন্তু যথেষ্ট ভালোই নম্বর ওঠে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় 28, 30 এরকম নম্বর কিন্তু অধিকাংশ জন পেয়ে থাকে। খুব কম জনই হয় যারা 30-এর মধ্যে 20-র নিচে নম্বরটা পায়। সার্বিকভাবে প্র্যাকটিক্যাল প্রজেক্টে প্রায় অধিকাংশ ছাত্রছাত্রী পুরো নম্বরই পেয়ে থাকে। তাহলে এই যে 20 নম্বর বা 30 নম্বর, এটা একদম সলিড রূপে তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে থার্ড সেমিস্টারে তোমরা কত পেয়েছো সেটা তোমরা জেনেই গেছো। এই দুটো ক্যালকুলেশন তোমরা কিন্তু এখনই করে নিতে পারো যে তাহলে তোমাদের এই থার্ড সেমিস্টারের নম্বর আর প্র্যাকটিক্যাল প্রজেক্টের নম্বর মিলিয়ে মোটামুটি কতটা নম্বর হলো সেটা তোমরা আন্দাজ করে নিতে পারো। শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের নম্বরটার জন্য তোমাদের অপেক্ষা, আর তার জন্যই চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় তোমাদেরকে থাকতে হবে। যদিও সেটা খুব বেশি দিন লাগার কথা নয়, একদম নির্ধারিত সময়ের মধ্যেই আসতে চলেছে তোমাদের এই চূড়ান্ত ফলাফল। আর এই সম্পর্কে পার্টিকুলার তোমার যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও তুমি জানতে চাইতে পারো। পরবর্তী উপস্থাপনায় অবশ্যই সেটাও নিয়ে চলে আসবো। আজকের এই উপস্থাপনা থেকে তুমি যে যে তথ্যগুলো পেলে তার বাইরে আরো কোনো প্রশ্ন থাকলে সেটাও তুমি কমেন্ট সেকশনে এসে জানতে চাইতে পারো। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সঙ্গে।